আমরা অনেকেই ফ্ল্যাশিং করার সময় ফ্ল্যাশিংটা কি সময় হয়, অনেক সময় এরর আসে বা ফ্ল্যাশিং হয়নি, কিছুটা যে আটকে যায়, একটা উইন্ডোজে এসে আটকে যায় মোবাইলটা, ঠিক আছে, এরকম ঘটনা হয়ে থাকে। এইটার কারণ হচ্ছে ফ্ল্যাশিং ফাইলটা সম্পর্কে তার অভিজ্ঞতা নাই। যদি ফ্ল্যাশিং ফাইলটা সম্পর্কে অভিজ্ঞতা থাকতো তাহলে এই প্রবলেমটা আসবে না। শুধুমাত্র স্যামসাং কোম্পানির ফ্ল্যাশ ফাইলটা ডাউনগ্রেড আপগ্রেড ব্যাপার থাকে, বাকি অন্য কোম্পানির ফ্ল্যাশ ফাইল আমরা ফ্ল্যাশিং যখন করি শুধুমাত্র কোম্পানির মডেল নাম্বারটা কান্ট্রি কোডিংটা দেখলেই কিন্তু আমরা সেই মডেলটা চাপিয়ে দিলেই সেটটা ফ্ল্যাশিং হয়ে যায়, কমপ্লিটও হয়ে যায়। এবারে সেট অন অফ হওয়ার ব্যাপারটা অনেক সময় হেলথের ব্যাপার থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হয় ডাউনগ্রেড এবং আপগ্রেড করা যায়। শুধু স্যামসাং কোম্পানির ক্ষেত্রে ডাউনগ্রেডে ফ্ল্যাশিং করা যায়নি। কোনটা ডাউনগ্রেড কি আপগ্রেড এটাকে আজকে আমি এক্সপ্লেন করছি। যে আমার কথা এখানে একটা ফাইল তুলে ধরেছি, এসএম করা হচ্ছে স্যামসাং। এরপরে এইখানে লেখা আছে A107F, এটা লেখা আছে তো A10, এই যে ডিজিটটা আছে এই ডিজিটটা হচ্ছে মডেল, আর 7 লাস্ট ডিজিট যখন 7 থাকছে এই যে ডিজিটটা হচ্ছে কি 5G 4G এবং S যে লাস্টে যে আমরা মডেলের পরে অক্ষরটা আছে সেটা ডিটেকশন করে। তাহলে এখানে 7 যদি থাকে তাহলে আমার কি হলো মডেলটা A10, আর 7 এর ক্ষেত্রে S, মানে 7 হলে S। আর যদি এটা থাকতো A105F থাকতো তাহলে কিন্তু এই 5টার জন্য শুধু এই মডেলটা হতো, ঠিক আছে। এবারে এই 5টার জন্য কি হবে, এই 5 থাকলে শুধু মডেল হবে, সেটা 4G, আর 7 থাকলে S হবে, এটাও কিন্তু 4G, ক্লিয়ার। কিন্তু যদি এই 7 এর এই 5 এর জায়গায় যদি এটা 6 হয়ে যায় তাহলে 5G, আর যদি এটা 7 এর জায়গায় যদি 8 হয়ে যায় তাহলে 5G, এই S দেবার 5Gটা, ক্লিয়ার। এটা তো জানো, না জানলে জেনে নাও। তাহলে আমরা যদি এই মডেল এই জায়গায় যদি আমরা 6 পাই তাহলে আমরা জানবো সেটা 5G, আর যদি 8 হয় তাহলে 5G এর S, 5 হয় তাহলে 4G, আর যদি 7 হয় তাহলে 4G এর S যোগ হবে, ক্লিয়ার। তাহলে সেই হিসাবে আমি এই মডেলটা এটা আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে XX, এইটা F থাকে, G থাকতে পারে, কান্ট্রি অনুযায়ী থাকে, মানে ফাইল মডেলটাকে কিভাবে করেছে সেই অনুযায়ী। কিন্তু এইটা যেটা থাকে সেটা হচ্ছে কান্ট্রি, আমাদের এই কান্ট্রি শো করেছে। এখানে যেমন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে XXDD, আমরা মডেল এটা হয়ে গেল। মডেল হয়ে যাওয়ার পরে, মডেল নাম্বার হয়ে যাওয়ার পরে আমাদের এটা হচ্ছে কি কান্ট্রি। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে X আর DD যদি লাগা না থাকে তাহলে জানবো সেই ফাইলটা হচ্ছে ইন্ডিয়ান ফাইল, ওকে। এরপরে যেটা আছে বাইনারি নাম্বার, দেখো বাইনারি, এটা নাম্বার, এটা বাইনারি, এটা নাম্বার। এস হচ্ছে বাইনারি, তারপরটা নাম্বার। এবারে কি হয় দেখো নাম্বারটা কিভাবে সাজানো হচ্ছে, বাইনারি নাম্বারটা U0 U1 U2 U3 U4 5 6 7 এলো তো। এনে U0 জায়গায় S0 লাগালো, কিন্তু চাপানা চলবে ফাইল, মানে সমান, ডাউনগ্রেড আপগ্রেড নয়। ধরো তোমার কাছে একটা সেট এসেছে, মানে নাম্বারটা সবসময় দেবে, বাইনারিটা এবার নয়, নাম্বারটার দিকে লক্ষ্য করবে। তোমার কাছে একটা সেট এসেছে যার নাম্বার আছে U0, কিন্তু তুমি যে ফাইলটা পাচ্ছ তার কাছে আছে S0, কিন্তু এটা সমান, ঠিক আছে। এটা ইজিক্যাল টু ইউর জায়গায় S যদি থাকে তাও কিন্তু সেগুলো ইজিক্যাল টু হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, যখন আমরা 9 পর্যন্ত আসে, 9 এর পরে যে বাইনারি আসবে
তখন কি হবে, ডিজিটটা এ বি করে চলে আসবে। তাহলে বাইনারি তখন হবে এধারে ডিজিটটা, নাম্বার হবে এ বি, এগুলো বাইনারি নাম্বার। ওকে, তাহলে আমাদের মোবাইলের ক্ষেত্রে, স্যামসাং এর ক্ষেত্রে কি হয়, স্যামসাং যে সমস্ত মোবাইল আছে সেই ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য আপগ্রেড ফাইল চাপাতে পারি, ডাউনগ্রেড ফাইল চাপাতে পারবো না। তাহলে আমার কাছে ধরো যে মডেলটা আছে, আমার হাতে ফ্ল্যাশিং করতে চলেছি, আমি দেখাবো কিভাবে ফাইল বার করা যায়। সেইখানে আমার কাছে S8 এর বাইনারিতে একটা সেট এসেছে, আমি ফ্ল্যাশিং করব। আমি ফ্ল্যাশিং কি গুলো চাপাবো, কোন কোন ফাইলগুলো চাপাবো, আমি বলেছি ডাউনগ্রেড হবে না, আপগ্রেড বা সমান। তাহলে আমার S8 আছে, S8 মানে এইটা। তাহলে আমি এই ফাইলটা চাপাতে পারি, এই ফাইল চাপাতে পারি, এই ফাইল চাপাতে পারি, এই ফাইল চাপাতে পারি, এটাও চাপাতে পারি, এটাও চাপাতে পারি, এটাও চাপাতে পারি, এটাও চাপাতে পারি। তাহলে আমার কাছে এই সেটের ক্ষেত্রে এই ফাইলগুলো অপশন আছে, কিন্তু আমার কাছে যদি এই ফাইল আর এই ফাইল কোনো অপশন নাই, এই ফাইল চাপাতে পারিনি আমি, এগুলো ডাউনগ্রেড। ডাউনগ্রেড আপগ্রেডটা বুঝতে পারছো? হ্যাঁ, কাকে দেখে করবো? বাইনারি নাম্বার। ক্লিয়ার? বাইনারি নাম্বার কার করে পাবো? কান্ট্রি কোডিং এর পরে বাইনারি নাম্বার পাবো, কান্ট্রি কোডিং এর পরে বাইনারি আসবে, এটা বাইনারি নাম্বার। ক্লিয়ার? বাইনারি নাম্বার, বাইনারি নাম্বারটা হচ্ছে স্যামসাং সেটের ক্ষেত্রে সবচেয়ে মেন জিনিস। তাহলে বাইনারি কখন হয়? বাইনারি নাম্বারে ডাউনগ্রেড করা যায়নি, আপগ্রেড করা যায়। ওকে, এরপরে যেটা আছে, এটা যেটা আছে অ্যান্ড্রয়েড ভার্সন ফার্স্ট সেকেন্ড, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ডি ফোর্থ, দেখো এইখানে এই কোডটা অনুযায়ী আমরা এ থেকে শুরু করব, ডি এবার জেড পর্যন্ত, বিটা হয়ে গেল, তারপরে ঠিক আছে, পরপর ডি ফোর্থ ফিফথ সিক্স সেভেন এরকম ভাবে চলে যাবে বাকিটা। এটাতে অ্যান্ড্রয়েড ভার্সনের উপর ডিপেন্ড করছে। তারপরে যেটা আছে ইয়ার, এইটা যেটা আছে ইয়ার, মানে আমার এই ফাইলটা কোন ইয়ারে হয়েছে, কোম্পানি কোন ইয়ারে মডিফাই করেছিল বা আপডেট দিয়েছিল, সেই ইয়ারটা হচ্ছে কি ই থাকলে, ই কোথায় আছে? 2005-এ দিয়েছে। যদি ওটা এফ থাকতো 2006 হয়ে যেত, যে সেটার ক্ষেত্রে এগুলো। তারপরে পাচ্ছি বাইনারি, তারপরে অ্যান্ড্রয়েড কোডিং একটা ডিজিট থাকবে, তারপরে ডিজিটটা হচ্ছে এয়ার কোডিং। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সেট আসে আমাদের মোবাইল সবই দেখেছো বা সবাইকার কাছে অনেক সেট আছে, সেটা টাচ কাজ করেনি। কখন করেনি? সেটটা আপডেট দিয়ে দেওয়ার পরে। আচ্ছা, স্যামসাং এর এরকম প্রবলেম অনেক ক্ষেত্রেই আছে যে, কিন্তু সেটটার কি করা আছে, সেটটার মধ্যে দেখবে শুধু হবে যে সেটটাতে কাস্টমার অন্য জায়গায় ডিসপ্লে চেঞ্জ করেছিল, সেটা ডুপ্লিকেট ডিসপ্লে লাগানো আছে। তাহলে ডুপ্লিকেট ডিসপ্লেতে যখন কোম্পানি তৈরি করেছে, তখন এটা মানে হার্ডওয়্যার মডিফিকেশন দেখে পর ডিসপ্লেটা তৈরি হয়েছে। ডিসপ্লেটা যখন তৈরি হয়েছিল সে অনুযায়ী ওর ফ্ল্যাশ ফাইলে ম্যাচিং করেছিল বলে টাচ কাজ করে গেছে। কারণ আমরা যখন মোবাইলটা দোকানে অনেক সময় নিয়ে যাই, দেখবে একই ডিসপ্লে আছে, দেখবে ওইটা টাচ কাজ করছে, ওইটা করে না, আবার ওই ডিসপ্লেটা যে টাচ কাজ করলো না, আবার অন্য সেটা টাচ কাজ করে যায়। হয়তো এটা ভার্সন আমরা বলে থাকি, ভার্সন কথাটা ভার্সনই বলে, কিন্তু মেন হচ্ছে কি ওটার কারণ কি জানো? কারণ এই কোডিংটার ম্যাচ নাই ফাইলটার সঙ্গে। ভার্সন ডিসপ্লেটার ব্যাপারটা একই, কথাটা ঠিকই বলেছে, কিন্তু কি ভার্সন, কার সঙ্গে ভার্সন, কোন ভার্সনটা চেঞ্জ করলে কোড ঠিক হয়ে যাবে সেটা আমাদের জানা নাই, সেটা হচ্ছে ফ্ল্যাশ ফাইলটার উপর ডিপেন্ড করছে। সেই ক্ষেত্রে কি হয় যে এইটাকে আমাদেরকে ইয়ার কন্ট্রোল করে, কোন ইয়ারে কোম্পানি ওই ফাইলটাকে ডেভেলপ করেছিল বা ডাউনলোডিং জন্য পারমিশন দিয়েছিল। এরপরে কি হয় যে এই ইয়ার, এরপরে সেইটা আবার একটা পরে যে কোডিংটা থাকে সেই ক্ষেত্রে কি হয় মান্থ, মানে কোন মাসে, একেবারে পার্টিকুলারলি কোন মাসে
সেটা হচ্ছে মান্থ, যেটা আমরা এ জানুয়ারি, বি ফেব্রুয়ারি, সি মার্চ, ডি এপ্রিল, ই মে, সেখানে ডি আছে মানে আমার এই ফাইলটা হচ্ছে এই ফাইলটা। ঠিক আছে, তার মানে আমার এই ফাইলটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সি আছে মানে থার্ড জেনারেশন, ই আছে মানে আমার 2005-এর ইয়া ফাইল, আর কোন মাসের ফাইল, এপ্রিল মাসের ফাইল, ডি আছে মানে। তারপরে যে বাগটা আছে এখানে যদি 3 থাকে, রিভিশন। কেন রিভিশন হয়? কারণ কোম্পানি যখন একটা ফাইল বার করে, কোম্পানির মধ্যে তো কোনো ভুল ত্রুটি থাকে, প্রবলেম আসে, কাস্টমার ইউজারের কাছে গেলে সেটা কমপ্লেন আসে, প্রবলেম হচ্ছে তার কাছ থেকে একটা নোটিফিকেশন বা কোনো মেসেজ আসে বা উত্তর, তখন ওই ফাইলটাকে আবার রিভিশন করে, যে ত্রুটিটা আছে সেটাকে রিভিশন করে। কারণ আর তো গোটা ফাইলটাকে মডিফাই করতে পারবেন না, রিভিশন করবে, রিভিশন করে পর ফাইলটা আবার দেয়, আপডেট দেয়, মানে নেটে ছাড়ে ওই ভার্সনের ফাইলটা। তো কবার হয়েছে সেটা এটা কিন্তু মেনশন করে দিয়েছে, 3 লেখা আছে মানে 3 বার, যতবার হবে তত এখানে ডিজিট থাকবে। তাহলে আমরা স্যামসাং এর ফাইলটা টোটালি ভাবে কিভাবে পড়তে পড়িয়ে দিয়েছি, যে প্রথমে হচ্ছে ব্র্যান্ড, তারপরে মডেল নাম্বার, তারপরে কান্ট্রি কোড, তারপর বাইনারি নাম্বার, তারপরে সি, তারপরে ই, তারপর ডি। এখানে আছে যেমন সি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, ই হচ্ছে এয়ার, আর ডি হচ্ছে মান্থ, তারপরটা রিভিশন।